अखंडमंडलाकारं वक्तुं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं जन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। पिता स्वर्ग पिता धर्म पिता ही परमान्तम पितरे पितमा प्रज्ञ प्रियंत सर्वदेवता जननी जन्म भविष्य सर्गादपि गरीयसी। नमस्ते शारदावाणी विद्माता विश्राणी सुभदा सुपदा सत्यवती बिना जंत्रे गणिधरा शिप्रा सुवसन परासिति पद्र सिद्धि सनातनी তুমি সকল মূল মন্ত্র তুমি মা সবলতন্ত্র নিত্যানন্দময়ী নিশ্চয় চিন্ময়ী চিন্ময়ী পরা চিনীয় গৃহিণী বরা চিদানন্দ প্রদা শুভঙ্করী নানা সচ্চ সর্বজীব নির্বাসিনী বাক্যময়ী তুমি তোমাপাক্কেশ্বরী। মা গো তোমার মহিমা গুণ প্রতিবারে শুনি পন্ত্রে ভবনে সত্য আছে কার থেকে মাগো কণ্ঠাগারে যে বাক্য বলাবে মরি আমি তাহা করিব প্রচার। আমি তো অভাজন না জানি তোমার ভজন ভাবার নামে কি সব পার গাইয়া মা তোমার নাম পার হতে চাই মা প্রাণ তুমি তো সবার মূলাধার। একবার কণ্ঠাদেশে অধিষ্ঠিয়া নিজ গুণ প্রকাশিয়া কবিতা মা করা হবর্ণন এই দাসে করুণা করো ভবদুঃখ পরিহর আমার সকলকে আমার শতকোটি প্রণাম জানাই। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আমার ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি প্রণাম জানাই। ছোট ছোট ভাই বোনদের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বন্দনাগান উপস্থাপন করিলাম। আরে সঙ্গত ও তানা নানা তানা ও তানা নানা তানা তানা ও তানা ওই আমি কবে হব ব্রজ অব্রজবাসী ওরে পাগলা রে বাহ 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 ওই আমি কবে হব ব্রজ বাসে
ওই আমি কবে হব ব্রজবাসী, কবে হব ব্রজবাসী, কবে হব ব্রজবাসী, আমি 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 কবে ব্রজবাসী, আমি আমরা যারা মানুষ, আমরা মানুষ কেন? যার আছে মান হুঁশ সেই হচ্ছে মানুষ। আমরা মানব কেন? আমরা যাকে মানাতে পারি, নিজে মানতে পারি, অপরকে মানিয়ে নিজে মানি, তাই আমরা হচ্ছে মানব, মানাবো, মানব, মানব, তাই আমরা হচ্ছে মানব। আমরা মানব কুলে জন্ম নিয়েছি কিসের জন্য? না আপনারা জানেন, যেদিন আমরা মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করেছিলাম, আমরা কি বলেছিলাম? প্রভু গো, ঢাকাতে থাকবো না, ফাঁকায় যেতে মন, অনিবার্য করিব তোমার ভজনার সাধন। যেদিন মাতৃগর্ভে ছিলাম সেদিন তোমাকে কথা দিয়েছিলাম, প্রভু গো আমি ঢাকাতে থাকবো না, আমার ফাঁকায় যেতে মন, অনিবার্য করিব তোমার ভজনার সাধন। আমরা যেই ভগবানের কথা শুনি, ভগবানকে কথা দিয়ে আমরা যেই ভূমিষ্ঠ হলাম, মায়ায় মত্ত হলাম, ওয়া ওয়া করে চিৎকার করতে করতে প্রবেশ করলাম, যেই ভূমিষ্ঠ হলাম আমরা ঈশ্বরকে ভুলে গেলাম। কে আমার, আমি কার? ভগবান বলে আবার কিছু আছে নাকি? আমাদের তো মনের ভাব, ঈশ্বর বলে কেউ আছে নাকি? আমাদের মা বলে কেউ আছে নাকি? আমি ছাড়া জগতে কেউ নাই, অনেকে মনের ভাবনা। কিন্তু আমরা যে ভগবানকে যে কথা দেওয়া, সেই কথা যে রাখতে পারছি না, এটা আমরা কেউ জানি না। তাই পদকর্তা কলম দিলেন, ওই আমার মধুরে বৃন্দাবনে, ওই আমার মধুরে বৃন্দাবনে হরিব নয়নে, ওই আমার মধুরে বৃন্দাবনে হরিব নয়নে, ওই আমার রত্ন সিংহাসনে, ওই আমার রত্ন সিংহাসনে হৃদয় রূপাসনে, হৃদয় পাশনে, হৃদয় পাশনে, হরিবর পাশনে, কবে হব ব্রজবাসী, আমি 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 ব্রজবাসী হতে গেলে, বৃন্দাবনবাসী হতে গেলে গুরুর কাছে কানে কানে দীক্ষা নিতে হয়, মালা পড়তে হয়, তিলক নিতে হয়। তাই পদকর্তা কলম দিলেন, আমার মালা তিলক আমার অঙ্গের ভূষণ, মালা তিলক হবে অঙ্গের ভূষণ, শ্যামে রাধা কুণ্ড করব দর্শন, পুত্র পরিজন পালঙ্কে রসায়ন, পরিজন পালঙ্কে পরে আমার পুত্র পরিজন পালঙ্কে রসায়ন, করিয়া পরজন প্রেম ভব ভাসি, আমি কবে হব ব্রজবাসী,
আমি কবে হব ব্রজবাসী, আমি কবে হব ব্রজবাসী, আমি কবে। তাহলে মালা তিলক যারা নিয়েছে তারা হচ্ছে বৈষ্ণব, তারা ঈশ্বর সাধনা করে, তারা ভগবানের সাধনা করে, তারা ভগবানকে মানে জানে চিনেছে। তাই গুরু নীল রতনের মনে জাগে আশা, বৈষ্ণব পদে কবে মোর হবে মোর বাসা। নীল রতনের মনে জাগে আশা, বৈষ্ণব পদে কবে মোর হবে মোর বাসা। বৃথা ভবে আশা মিছে ভালোবাসা, ভাবে আশা মিছে ভালোবাসা। আমার মিছে ভালোবাসা বৃথা ভবে আশা, হবে ভরসা শ্যাম কালো শোষী। শ্যাম কালো সোনা, শ্যাম কালো সোনা, কবে হব ব্রজবাসী, আমি 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 কবে। আমার হিন্দু শাস্ত্রে বলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। ইসলাম শাস্ত্রে মুসলমান ভাই যারা আছেন এখানে আছেন তো, আসসালামু আলাইকুম। হিন্দু শাস্ত্রে বলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, আমরা এক ছাড়া দ্বিতীয় আর কাউকে জানি না, একমাত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ইসলাম শাস্ত্রে বলে লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই। যারা মুমিনগণ তারা জানেন ভগবান কি জিনিস, আল্লাহ কি জিনিস, আল্লাহ কি বস্তু, ভগবান কি বস্তু। আল্লাহ যেই আল্লাহ সেই ভগবান, যেই গড সেই চান্দু বঙ্গা। সাঁওতাল যারা আছে তারা বলে চান্দু বঙ্গা, ইংরেজরা বলে গড, মুসলমানরা বলে আল্লাহ। আমার হিন্দু শাস্ত্রে বলে ভগবান। সেই ভগবানকে বাদ দিয়ে যদি কেউ কোনো কর্ম করতে যায়, এই গান্ধারীর মতো 100 ছেলে তো মরতেই পারে। হ্যাঁ মরবে না? হ্যাঁ গো মরবে না? হ্যাঁ, ভগবানকে যারা বাদ দিয়ে যে কর্ম করে, ভগবানকে যারা মানে না, তাই পদকর্তা বললেন গুরু নীল রতনের মনে জাগে আশা, বৈষ্ণব পদে কবে মোর হবে মোর বাসা। বৃথা ভবে আশা মিছে ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা। আমার ভবের ভরসা, ভবের ভরসা শ্যাম কালো শোষী। একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমি কবে হব ব্রজবাসী, 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 আমি কবে হব ব্রজবাসী। তাই আমার বন্দনায় বন্দিলাম, বন্দনায় বন্দিলাম, আমার বন্দনা গানে অল্পে রাখিলাম। তবে আমায় যেদিন পাঠিয়ে দিলাম, আমার ভবের বাজারে হরি বাবা, এই তো বাজনা রে। আমায় যেদিন পাঠিয়ে দিলাম, আমার ভবের বাজারে, আমার ভবের বাজার বড় বাজার দেখলাম নজরে করে। আমার সেই বাজারে প্রান্তরে
আমাদেরকে 10 টাকা করে এক দাদা দিয়ে গেলেন। আমি ঈশ্বরের কাছে কামনা করি, হে ভগবান, হে আল্লাহ, হে ঈশ্বর, ওনার জন্য মঙ্গল করে। আমায় যেদিন পাঠিয়ে দিলাম আমার ভবের বাজারে, আমার ভবের বাজার বড় বাজার দেখলাম নজরে করে, আমার সেই বাজারে প্রান্তরে আমার সেই বাজারে প্রান্তরে গো আগে বেঁধেছিলাম ঘর, আমি তাতে দিলাম 3.5 কোটি খুঁটি দেখতে মনোহর। বাবা বাবা দীর্ঘর্গা জানলা কপাট আমার গেটে নবদান, আমার সদর গেটে 2 প্রহরী রয়েছে। আমার এক দাদা এসে আমার 10 টাকা করলো মর দান, আমার সন্তুষ্ট হবে, দেখো হবে ভগবান। আমার সেই বাজারে প্রান্তরে এক বেঁধেছিলাম ঘর, আমি তাতে দিলাম 3.5 কোটি খুঁটি দেখতে মনোহর। দীর্ঘর্গা জানলা কপাট আমার কেটে নবদার, আমার সদর গেটে 2 প্রহরী রয়েছে আমার, ওরে তার মাঝেতে একজন পুরুষ, ওরে তার মাঝেতে একজন পুরুষ, আমার একজন রমণী, আমার পাহারাতে থাকতো তারা দিবস রজনী, আমার মালখানাতে বস্তা ভরা, আমার ছিল রত্ন ধন, আমার সুযোগ পেয়ে 6 দস্যুতে করিল হরণ। 3 জন সাক্ষী আছে বিবেক বুদ্ধিমান, ভারে তোমার কোটে ইজে হারে দেবে 3 জন সাক্ষীগণে খালাস দিলে আমার পরাজয়, বলি আমার পক্ষে জেলখানা তাই প্রাণে জাগে ভয়। আমি তোমার নামে লইয়া দাঁড়াইলাম, তোমার নামে লইয়া দাঁড়াইলাম, আমার মান অপমানে তোমায় দিলাম, আমার বন্দনা গানে অল্পে রাখি, আমার বন্দনা গানে অল্পে রাখি, আমার বন্দনায় বন্দিলাম, তবে এবারে হবে দেখি কবি গানের লড়াই, এবারে হবে দেখি কবি গানের লড়াই, আমার চলবে মারামারি, আমার কবি রঙ্গে ভাবে তরঙ্গে, আমার কবি রঙ্গে ভাবে তরঙ্গে, আমার উদ্ভাসিত গানে প্রেমানন্দে হরি হরি বলা, মারা উলোধ্বনি দেন সবাই, আরে এই কবি গান কোথা ছিল, আরে এই কবি গান কোথা ছিল, আমার কুঞ্জনায়া নিল গো, আজ হত ভাগী পাল্লাদার, আজ হত ভাগী পাল্লাদার, তুমি আমার কাছে শোনো গো, কবি গাইব বলে চাই না গাওয়া, আমার জানেন জ্ঞানী দলে গো, আরে কবি কীর্তন বাউল গানে বাংলাদেশের অবদানে বাংলারই রন্ধে রন্ধে ভরা,
আমার কবি কীর্তন মাধ্যমেতে লোক শিক্ষা পাই সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান হয়েছে খারা। বাবা বাবা জানি আগেকার দিনে এই কবি গান, ভারে আগেকার দিনে এই কবি গান আমাদের ছিল না গো, ভাবের প্রদান হতো ভারে তালপুকুরের ধারে। আমার ছিল তাতে অশ্লীলতা ছিল না গো, ভালো কথা মা মাসিরা যেত না সেই ধারে। আমার বাংলা মদের নয় রে কাঙাল ধনে ধানে পুত্র নয়, পরের পানে থাকবে চেয়ে এদেশ আমার সেদেশ নয়। বাংলা মাতো ছিল রানী আদরে ধন্দুলালি, আমার নিজের রূপের উজ্জ্বল ছটায় বিশ্বটাকে ভুলাইলি। ভালে মাতর হাজার মানিক বিশ্বপিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ সকল দেহের তুমি প্রাণ। ছুটছে কথা শত শ্রেণী আমার বুকে ক্ষিপ্তানে, ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতর সন্তানে। এই দেশেতে জন্মেছিল বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ আমার বিশ্বমাত্র ধনুধর। এই দেশেতে জন্মেছিল সেই যে কবি কালিদাস, বিদ্যাবতী চণ্ডীদাসের গৌরনীতা শ্রীনিবাস। বঙ্গমাতর রঙ্গমাঝে দুর্জয়তী চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। আত্মহারা মাতৃবারা বুলবুল, এধারে আকাশ বাতাস মাতিয়ে চলে বীর কবি কাজী নজরুল। বলেছিল ভাই কিরে ভাই বঙ্গবাসী থাকতে তৈরি এতই বল, দুয়ার খুলে চলো বাদর মাঝে মধুরে আপন নয়ন জল। 100 ভাষায় পাতে ভরে যদি কম্পিত হলো বিশ্ব, সবাই মিলে উড়াবে নিশান ভীষণ গর্ব দৃশ্য। আসলে জাপানে যার মান ছুটে আমরা বড় বোঝে পায়া, হিমাচলে ঘিরে পেলে ওরব বিশ্ব উঠবে কাঁপিয়া। চলো বই আকাশুর মার করে বিশ্ব মানে দুর্গে, টুটি ধরে ফেলবো ভূতলে আমরা উড়বো স্বর্গে। বিশ্ব মাতার প্রকৃতির কারণে মোরা কপ নয় কাঙালি, আমার জগতের মাঝে দেখিয়ে গেছেন বিশ্ব বিজয়া বাঙালি। আমার সেই বাংলা মায়ের অবদান, বাংলা মায়ের অবদান। আমার কবি কীর্তন বাউল গানে বাংলা মায়ের অবদান। বাউল গান বাংলা মায়ের অবদান। মাননীয় সুধী সমাজ, বন্দনা গান, কবি গান, বাউল গান, যাত্রা গান, রামায়ণ গান, কীর্তন গান, যত গান আছে সমস্ত গানে বন্দনা গান গাইতে হয়। তাই আমি ছোট্ট করে বন্দনা রেখে দিই, আমি বন্দনায় বন্দিলাম, বন্দনায় বন্দিলাম। আমার বন্দনা গানে এইখানে রাখিলাম, বন্দিলাম বন্দিলাম। যাক মাননীয় সুধী সমাজ, যাক আমাকে দাদা 10 টাকা দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন। আপনারা জানেন, ওরে কবি করবা দরকার হলে জানেন জ্ঞানী দলে হাই গো গেলে দুই দিকেতে দুটি দলে বায়না করে আনে গো, বায়না করে আনে। আরে আমার কবি করবার দরকার হলে জানেন মদের জ্ঞানী দলে আমার দুই দিকেতে দুটি দলে আমার বায়না করতে হয়। আমার তবে তো আসরেতে মজা লাগবে ভাই, আমাদের এক জায়গায় নয় গো বাড়ি, আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি। আমাদের মালিক বাবু আনিলেন বায়না করি, কেননা গাইতে কবির গান। আমার কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। মাগো নামটি আমার প্রশান্ত দাস, আমার নবগ্রামে আমার বাস, আমার মৌরে সহায় থানা, আমার বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। তবে দেশ বিদেশে কবি গানে লড়াই করে যাই, মাগো লড়াই করে যখন আমি বাড়ি ফিরে যাই, আমি দেশ বিদেশে কবি গানে লড়াই করে যাই, মাগো লড়াই করে যখন আমি বাড়ি ফিরে যাই। মাগো আপনাদের মতোই আমার মা আছে, বাবাই আছে, আছে গো সংসারে। মাগো আপনাদের মতোই আমার বউ আছে ঘরে। আমি 10 দিন পরে যখন গান করে বাড়ি ফিরে ফিরে যাই, সেদিন আমি বইয়ের কাছে কত আদর পাই। আমার গেলাসেতে শরবত এনে মুখে তুলে দেবে, মাগো কত মদের ভালোবাসা জানাই সবার স্থলে। বাবা ওগো শরবতে যখন আমার মুখে তুলে দেয়, বলি আমার বউ আমার দেখো কত চুমু খায়।
বলবে 10 দিন থেকে তোমায় আমি যে দেখি নাই। বলছে কত টাকা এনেছো দেখা নাই আমায়। তারপরে তো সুসু করে তল পকেটে হাত ভরিয়ে দেবে, টাকাগুলো নিয়েই আমায় বাক্স ভরিয়ে দেবে। তাহলে কত মদের ভালোবাসা মাগো, কত মদের ভালোবাসা। আজও ভাবুন মনে মনে, বলে এই রকমের ভালোবাসা থাকবে না জীবনে। এরকম ভালোবাসা থাকবে? হ্যাঁ, এই রকমের ভালোবাসা থাকবে না রে ভাই। আমি যখন তখন গান গাইতে পারবো না রে ভাই। যখন আমি লাঠি ধরে গুড়ি গুড়ি যাব, সেই দিন কি বইয়ের আমি সেই দিনই চুমু পাবো। যখন আমি পড়ে যাব বিশ্ব দুনিয়ায়, আর দেখো উঠতে পারি না আপনাদের জানাই। কিছুদিন পরে যখন আমার প্রাণ চলে যাবে, আরে কি বলিব ভাবের কথা জানাই গো তোমারে। সেই দিন কি আমার বউ ভালোবাসবে ভাই? আজ দুদিনের জন্য তাকে কেঁদে মরিয়ে যায়। যখন বিছানায় পড়ে যাব, যখন আমি বিছানায় পড়ে যাব, আপনি কেন, আপনারা প্রত্যেকটি মানুষ সেদিন দেখবেন আপনার স্ত্রী যখন বাইরে যাবে তখন জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো শুনলাম আপনাদের মোড়ল নাকি বিছানায় পড়েছে। তখন বলবে হ্যাঁ, আর বলো না, এত লোকের গরু ভেড়া মরল, আমাদের বুড়োটার মরণ হলো না। তাহলে এ ভালোবাসা চিরদিন থাকবে না। এ প্রকৃত বন্ধু নয়। দুদিনের জন্য কাঁদবে, এমন ভাবে কাঁদবে মনে হবে যেন জীবন আর কাউরি মুখ দেখবে না। লক্ষ্য করে দেখবেন, আর দেখবেন তেয়ারাত্রি পেরাবে না পেরাবে, দেখবেন মাল খুঁজতে লেগে যাবে। বলুন, এই তোমাদের ভালোবাসা। ভাবুন মনে মনে, এই রকমের ভালোবাসা থাকবে না জীবনে। যখন আমি মরে যাব বিশ্ব দুনিয়ায়, সবাই তাকে ছেড়ে দেবে আপনাদের জানাই। একজনে ধরেই আমার বুকে করে রবে, সেই আমার কেবা বটে জানাই গো তোমারে। সবাই ছেড়ে দেবে, ভাই বলো বন্ধু বলো, কেউ কারো নয়। সবাই তাকে ছেড়েই আমার চলে যাবে ভাই। একজনে ধরে থাকবে ভবের বাজারে, আজ কি বলিব পাল্লাদারে জানাই গো তোমার। একজন বুকে করে ধরে থাকবে। কে? মানুষটি যখন মরে যাবে তখন কি বলবে? বলো হরি, বলো হরি। যখন শ্মশানে নিয়ে যাবে তখনও বলবে বলো হরি। শ্মশান থেকে যখন পুড়িয়ে ঘর আসবে তখনও বলবে বলো হরি। তাহলে প্রকৃত বন্ধুকে, তুমি ছেলের জন্য কাঁদছো গান্ধারী, তুমি ছেলের জন্য কাঁদছো, ভগবানের জন্য তো একবার কাঁদনি। কেঁদেছ? ছেলের জন্য কাঁদছো, মায়ের জন্য কাঁদছো। ভগবান কৃষ্ণ বলে তো একবার কাঁদতে পারোনি। তোমাকে কে ধরে রাখবে? শেষের দিনে কি যায়? ওরে হরি নামে যাবে আর প্রাণ যাবে গো, হরি নাম যাবে আর প্রাণ যাবে রে। একবার প্রেমানন্দে হরি হরি বলো, প্রাণ যাবে রে। হরি 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 হরি। শেষের দিনে নিজের স্ত্রীও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, একমাত্র ভগবানের সঙ্গে একমাত্র প্রাণ যায়, প্রাণের সঙ্গে ভগবান যায়। তাই তো বলো হরি নামে যাবে আর প্রাণ যাবে গো, হরি নাম যাবে আর প্রাণ যাবে রে। আজ ভাবের কথা তাই বলে যায় গো, নাম যাবে আর প্রাণ যাবে। মাননীয় সুধী সমাজ, বন্দনা গান ছোট করব, বেশি বড় করব না, ছোট ছোট পালা করব। আমাদেরও গাইতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে, নাকি বলছেন কাকা বাবু? বেশি বড় করা কোনো দরকার নাই। আস্তে আস্তে। মাননীয় সুধী সমাজ, আপনারা নতুন গ্রাহক একটা পেয়েছেন, মেয়ে ছেলে, অল্প বয়স, তিরিক তিরিক করে খানে লাপাবে, লাপাক কেন, নাকি বলছেন কাকা বাবু? আমি তো খুব লাপিয়েছি। আজকে 19 বছর হইল এই আপনাদের আসরে, নাকি? তাহলে আমি খুব লাপিয়েছি, ও একবার খানি লাপাক। মাননীয় সুধী সমাজ, আপনারা বিষয় দিয়েছেন, আপনারা বিষয় দিয়েছেন একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে গান্ধারী, একদিকে ভগবান
একদিকে গান্ধারী ভক্ত, একদিকে আল্লাহ, একদিকে মা ফতেমা কিংবা খতেজা বিবি। কি